টাকা চাই, টাকা চাই, বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি, মাটি টাকা, ওসব কথা ভুলে যায়। মিঠুন চক্রবর্তীর বারুদ সিনেমার এই গানটি বর্তমান যুগে ভীষণভাবে প্রাসঙ্গিক। কেন বলছি? শাহরুখের কোথাও একটা ইন্টারভিউ দেখেছিলাম, সেখানে সে বলেছিল যে দার্শনিক হওয়ার থেকে বড়লোক হওয়া সবার আগে জরুরি। কেন বললাম? কারণ আমাদের এই বর্তমান জীবনে এমন অনেক মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, তারা একটা কথা ভীষণ কমনভাবে বলে যে টাকা দিয়ে কি হবে, টাকা দিয়ে কি আর সুখ কেনা যায়, যেটুকু ইনকাম করছি ওইটুকুই ভালো, ভবিষ্যতে কি হবে দেখা যাবে। তো সেই সব মানুষদের ক্ষেত্রে এই কথাটা ভীষণভাবে প্রযোজ্য। কারণ এই কথাটা দেখবেন যারা বড় লোক বা যারা অনেক টাকা ইনকাম করে ফেলেছেন তারা কিন্তু কখনোই বলবেন। কারা বলে? যারা একটুতেই সন্তুষ্ট, যারা মনে করে কি হবে টাকা দিয়ে, আজকে বেঁচে নিই পরে দেখা যাবে, এই ধরনের মানসিকতা যাদের আছে তারাই এই ধরনের কথা বলে, তারা এই কথাগুলো বলে। আমি আজকে কয়েকটা বিষয় বলবো যেগুলো আপনি পুরোটা দেখার পর বা পুরোটা বোঝার পর আপনি বলবেন যে আসলেই কি লাইফে টাকা দরকার, মানে আসলেই কি টাকার প্রয়োজন আছে। চলুন শুরু করা যাক। আচ্ছা, ধরুন আপনি কোথাও ঘুরতে যাবেন, মানে আপনার ভীষণ মন খারাপ, আপনি কোথাও ঘুরতে যেতে চাইছেন। সেটা আপনার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কোনো গঙ্গার পাড় বা যে কোনো জায়গা হতে পারে। তাহলে সেই জায়গায় যেতে আপনার কিন্তু অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন। আপনার পকেটে সেই ন্যূনতম টাকা না থাকলে আপনি কিন্তু যেতে পারবেন না। এছাড়া আপনার মনে হলো একটা মন্দিরে যাই, মন্দিরে গিয়ে কিছুক্ষণ পূজা অর্চনা করি বা একটু মন্দিরে গিয়ে বসি, তাহলে হয়তো আহ, আমার মনটা অনেকটা ভালো হবে। সেই জায়গাতে যেতেও কিন্তু আপনার কিছু অর্থের প্রয়োজন আছে বা কিছু টাকার প্রয়োজন আছে বা হবে। এছাড়া আপনি মনে করলেন যে আমার কোনো আত্মীয়ের বাড়ি বা কোনো আমার পিসিমা, জেঠিমা, দাদু কার সঙ্গে দেখা করে আসি, মন ভালো হয়ে যাবে। সেখানে যাওয়ার জন্যও কিন্তু আপনার টাকা দরকার। একটু অ্যাডভান্স মোডে বলি, যেমন ধরুন এই পুজোতে আপনি নিশ্চয়ই ঘুরেছেন, নিশ্চয়ই আপনি এদিক সেদিক করে হই হুল্লোড় করেছেন, মজা করেছেন। বিশেষ করে যখন আপনি প্যান্ডেলে ঢুকেছেন তখন আপনি লক্ষ্য করেছেন যে আপনি আপনার পরিবারকে নিয়ে অতীব কষ্টে প্রচণ্ড লাইন ঠেলে আপনি কিন্তু প্রতিমা দর্শন করেছেন। কিন্তু অন্যদিকে আপনার ঠিক পাশে ভিআইপি লাইনে, যেখানে হয়তো কিছু অর্থের বিনিময়ে মানুষ ভিআইপি পাস নিয়ে তার পরিবারের লোকজন নিয়ে তারা কিন্তু ঠাকুর দেখতে চলে গেছে। তাহলে এখানে কিন্তু সেই মানুষগুলোর কাছে টাকা ছিল বলে তাদের কিন্তু অনেকটা সুবিধা হয়ে গেল। আমাদের টাকা ছিল না, আমরা সেই ভিআইপি পাস কিনতে পারিনি, তাই আমরা যেতে পারিনি, ঠেলে ঠেলে যেতে হয়েছে। এছাড়া দেখবেন বর্তমানকালে ভীষণ পরিমাণে মন্দিরগুলোতে, বড় বড় মন্দিরগুলোতে এখানেও এই ভিআইপি পাসের ব্যবস্থা করা হয়েছে, যেখানে দেখবেন আমাদের মতো সাধারণ মানুষগুলো খুব কষ্টে, খুব যন্ত্রণায় অনেক লাইন ঠেলে ঠেলে মায়ের দর্শন করতে চায়। কিন্তু সেখানে যাদের কাছে টাকা আছে সেই সব মানুষ কিছু টাকা দিয়ে একটা ভিআইপি পাস জোগাড় করে তারা কিন্তু অতীব সহজে মায়ের দর্শন করতে পারে। এইসব কথা বাদ দিন, আপনি এটা মনে করুন, ধরুন আপনার কাছে যদি পয়সা বা অর্থ না থাকে, বা যাদের কাছে আছে তারা কিন্তু খুব দামি দামি হসপিটালে বা উচ্চমানের হসপিটালে গিয়ে তারা কিন্তু ট্রিটমেন্ট করতে পারে। তারা যখন হসপিটালে বা নার্সিংহোমে যাবে তখন বড় বড় মানুষেরা তাদেরকে বলবে হ্যাঁ আপনি আসুন, আপনি আসুন। কিন্তু আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনাকে পড়ে থাকতে হবে সেই পুরনো হসপিটালের কোনো একটা কোনায়, হয়তো কোনো ডাক্তার আসবে কি আসবে না। আপনি সমাজের বিভিন্ন ক্ষেত্রে এটা দেখতে পাবেন, যেখানে যাদের টাকা আছে তাদেরকে মানুষ তোষামোদ করে চলে, তাদের মানুষ তেল দিয়ে চলে। আর আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে দেখবেন মানুষ আপনাকে হীন চোখে দেখবে, আপনাকে ছোট করে দেখবে, আপনাকে তাচ্ছিল্য করবে। সুতরাং এই যুগে দাঁড়িয়ে আপনার টাকা থাকা ভীষণ জরুরি, কি তাই না?